নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের বন্ধু আমি সুপ্রভা। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। তো সকালের থেকে একটু মৌসুমটা ভালো আছে, রৌদ্র একটু হালকা হালকা বেরিয়েছে, বৃষ্টিটা থেমেছে, কমে গেছে। তো যাই হোক, তো সবাই একটু খোশ মেজাজে কেনাকাটি করো, ঠিক আছে? আর পূজা একদম শুরু হয়ে গেছে বললেই চলে, বাকি নেই বন্ধুরা। হয়তো ষষ্ঠী সপ্তমী এসব কিছু হয়নি, কিন্তু পুজো সবাই মোটামুটি একদম মনে মনে করছে যে পুজো শুরু, ঠিক আছে? বক্স বাজছে, মাইক বাজছে, চারিদিকে লাইট ফাইট, মনটা পুরো আনন্দে ভরে উঠেছে বন্ধুরা। তো তোমাদের বলো, তোমাদের কেমন লাগছে? আমি তো মোটামুটি ফিল করছি। তো যেহেতু আমার সব কোনো ব্যাপার না, তবুও আমি সব কিছুতেই আনন্দ করতে ভালোবাসি বন্ধুরা, ঠিক আছে? সব কিছুর মধ্যে দিয়ে আমি আনন্দ করতে ভালোবাসি বা আনন্দে থাকতে চাই। সারা জীবনে তো কষ্ট, কাজকর্ম সব কিছুই থেকেই থাকে। তো যখন যেটা হয় সেটাকে নিয়েই আনন্দ উপভোগ করি বা করতে ভালোবাসি, ঠিক আছে? ক্ষণিকের জীবন, আজ আসে কাল নেই বন্ধুরা। জীবনের কোনো ভরসা নেই, ঠিক আছে? আজকে এখন শ্বাস চলছে, শ্বাসটা কখন বন্ধ হয়ে যাবে সেটা 2 মিনিটে কেউই বলতে পারে না। সেটা তুমিও পারো না, আমিও পারি না বন্ধুরা। তাই জীবনটা উপভোগ করতে হয়, আনন্দ করতে হয়। যখন যেটা হয় সেটাকে নিয়েই চলতে হয় জীবন। এরই নাম হচ্ছে জীবনমোধী হয় বন্ধুরা, যেটা আমি বুঝি, এটা আমার অভিজ্ঞতা দিয়ে বললাম। তোমরা কে কী বোঝো, কে কী জানো, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর চলো কাজকর্ম করি, ঠিক আছে? তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সারাদিন তো রইলই, ঠিক আছে? আর সারাদিন তোমাদের সাথে আমি আড্ডা দিই, কিছু না কিছু নিই। তো চলো তাহলে মিলছি আবার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং কেন বললাম? এখন হয়তো বাজে 8:45। আমি আমতলায় গেছিলাম বন্ধুরা, মার্কেটে গেছিলাম এই জন্য। তো ঘরে একটু বাজার ফাজার করার ছিল, তো বাজার ফাজার করলাম, কেন সামনেই পূজা, তোমরা তো জানো বন্ধুরা, তো বাজার লাগে, তো ওই জন্য গেছিলাম একটু বাজার করতে, ঠিক আছে? তো বাজার থেকে একটু বাজার করলাম। কী করেছি সেগুলো হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি এসে তাড়াতাড়ি করে গুছিয়ে রেখেছি যতক্ষণ। আর একটু কফি নিয়ে বসেছি, এখন আমি রান্না করব দুপুরে। আজকে দেখো কফি করেছি, দুধ না কালকের মতো আজকে কফি বানিয়েছি, কারণ কফি না খেলে আমার মাথা ধরে বন্ধুরা, ঠিক আছে? তো আমি কফি বানিয়েছি, কফি খাবো। আর তোমাদেরকে দেখায় এই গলার চেনটা নিয়েছি বন্ধুরা। আমার গলার চেনটা আজকে অনেক দিন দিয়ে কেটে গেছিলো, ঠিক আছে? তো আমি আর নতুন মানে করতে পারিনি, একবার শাড়ি নিয়েছি সেটাও দিয়ে কেটে গেছে। তো আমি এই চেনটা আবার নতুন নিলাম, দেখো তো কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে জানিও কমেন্ট করে। আর একটু কফি নিয়েছি, কফি করব, কফি করেছি খাবো, ঠিক আছে? আর সবথেকে বড় কথা হলো আমি একটু চিকেনও নিয়ে এসেছি, আমতলা দিয়ে চিকেন বানাবো দুপুরে। আজকে তেমন কিছু বানাইনি বন্ধুরা, ঠিক আছে? তো চিকেনও বানাতে হবে, ঠিক আছে? তো সে একটা ব্যাপার। তো যাই হোক, একটু কফি তো খাবো, কফি না খেলে ভীষণই ভালো ধরে মাথা ধরছে। তারপরে রিলস বানাবো, ঠিক আছে? সারাদিন তো কাজের আর শেষ থাকে না বন্ধুরা। আর মাঠ থেকে কী নিয়ে আসলাম, এই সবই নিয়ে এসেছি। লঙ্কা গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো পাউডার, চিনি, সার্ফ, বাসন ধোয়ার সাবান, কফি, তারপরে হচ্ছে কি একটু ফ্রুট নিলাম, আপেল নিলাম, একটু টুকিটাকি করে ঘরের বাজার তো টুকিটাকি নিয়েছি। তো এইসব করে নিয়ে আসতে এতটা দেরি হয়ে গেছে বন্ধুরা। তো চলো আমি আবার একটু কফিটা খেয়ে আবার চিকেন ধোবো, কাটাকুটি করবো, বা আলু টালু পেঁয়াজ টেয়াজ, তারপর আবার রান্না করবো বন্ধুরা। সত্যি কথা গো, সারাদিন না মানে পাগল হয়ে যাবার তাল বান্দা। আমি তো পাগল হয়ে যাই মাঝে মাঝে, যে আমি কেন বাড়িতে আছি। তো বন্ধুরা জানো তো, সন্ধ্যেবেলায় মার্কেটে গেলাম, বিকেলবেলায় গেছিলাম। তো এত বৃষ্টি হচ্ছে যে মার্কেট থেকে কিছু কেনাকাটা করবো সেরকম পরিস্থিতি ছিল না। তো ঠিক আছে, যা করে তো কেনাকাটা করলাম। তো মানে শান্তি, সত্যি কথা বন্ধুরা আমি ভাবতে পারি না, জানো তো, কত কাজ করব জীবনে, আমার কান্না পায়, বিশ্বাস করো বন্ধুরা। আমি তো একা, চারিদিকে আমাকে দেখতে হয় না, মাঝে মাঝে খুব হেডেক হয়ে যায়, পারি না, ভাবতে পারি না, কান্না পেয়ে যায়, খুব কান্না পায় যে কত করব আমি, একটা মানুষ কত বা করতে পারি। না চাইলেও এখন আমাকে এই রান্না করতে হবে, ভাইকে খাবার দিতে হবে, কারণ মামা বাড়িতে গেছে, তোমাদের বলেছিলাম দিদা খুব অসুস্থ, তো খাবার বানিয়ে ভাইকে আবার দিতে হবে। যদি একা হতাম মনে করতাম তাহলে ফ্রিজে রেখে দিতাম, কিন্তু সেটা তো উপায় নেই, করতে হবে, বলো।
আমার মতো তোমরাও কি এরকম এত অসহ্য সহ্য করো বন্ধুরা? আমাকে জানিও তো কমেন্ট করে। আমি সত্যি পারি না গো, খুব কষ্ট হয়। একার জীবনটাও যে খুব সুখময়, খুব সুখদায়ক হয় না গো। আমি নিজে আমার এক্সপিরিয়েন্স বলছি, আমি তো একা, আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, একার জীবনও খুব সুখের হয় না। ফ্যামিলিতে থেকেও যেমন সুখ হয় না, একা থেকেও সুখ পাওয়া যায় না। কিন্তু ফ্যামিলিতে থাকলে একদিকে সুখ, একটু তো কেউ হাত বাটাতে পারে বা একটু কেউ শেয়ার করতে পারে, কিন্তু একা তুমি যেটা না ধরবে, যেটা না করবে, সেটা কোনো দিকেই হবে না। বলো, এই এখন আমাকে আলু কাটতে হবে, পেঁয়াজ সব কাটতে হবে, চিকেন ধুতে হবে, বানাতে হবে, আবার ভাইকে দিয়ে আসতে হবে ঘরে খাবার। ঠিক আছে, চলো তাহলে করি, করে টোরে নিয়ে আবার রিলস বানাবো। ঠিক আছে, তো চলো মিল। তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমি রিলস বানাতে বানাতে চিকেনটাও রান্না করে ফেললাম, তোমাদেরকে দেখাই। চলো, দেখো চিকেন পুরো রেডি হয়ে গেছে। দেখো চিকেন ফুটছে, ভালো করেই দেখায়, চিকেন পুরো ফুটছে। দেখো, দেখছো চিকেন পুরো রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো ভালো করে। ভাইকে খাবারও দিয়ে আসতে যাবো। ঠিক আছে, ভাইকে খাবার দিয়ে আসতে যাবো। মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু একটু গায়ে মাখা করে নেবো, নিলে হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, একা হাতে তো সবই করি, আর কী করবো। এবার ভাইকে দিয়ে আসতে যাবো খাবার। ঠিক আছে, তার মধ্যে চিকেন মানে সব কিছু কষে টষে জল দিয়ে রিলস বানালাম। রিলস বানিয়ে আবার এখন চিকেন দেখলাম, আবার চিকেন হয়ে গেছে। ভাতটাকে একটু গরম করবো, করে ভাইকে খাবার দিয়ে আসবো। কত কাজ বন্ধুরা, কাজের কি আর শেষ আছে বলো? কাজের শেষ নেই। ঠিক আছে, তো যাই হোক, সবই আমায় করতে হয় আর করতে হবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত করতে হবে। ঠিক আছে, তার জন্য দরকার এনার্জি। তো এনার্জি লস হলে চলবে না। ঠিক আছে, তো যাই হোক, চলো তাহলে কালকে আবার মিলছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা টাইমে তোমার সাথে দেখা হচ্ছে। এখন বাজে 9:05। তো চলো বন্ধুরা, টাটা, ওকে বাই, গুড নাইট, টাটা।